আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সুরমা টিভি থেকে আমি কামরান আহমদ জুনেদ। আমি সিলেট জেলার বালাগঞ্জ থানার দেওয়ানবাজার ইউনিয়নের জামালপুর গ্রামে আছি এই বর্তমানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বাঁশের সাঁকু। আসলে এটা সাঁকু নয়, এটা একটা ব্রিজ, যেহেতু কয়েকটি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এই ব্রিজ নিয়ে যুগ যুগ থেকে এই এলাকাবাসী ভুক্তভোগী, হাজারো স্টুডেন্ট, হাজারো মানুষ। আমি তাদের সাথে কথা বলবো এই ব্রিজ নিয়ে। সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জামালপুর চান মোহাম্মদের খালের উপর বাঁশের তৈরি ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দেওয়ানবাজার, ওসমানপুর ও পশ্চিম গৌরীপুর এই তিনটি ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের একমাত্র ভরসা এই বাঁশের ব্রিজ। এই ব্রিজ দিয়ে জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজপুর উচ্চ বিদ্যালয়, বনগাঁও মহিলা মাদ্রাসা, মিরপুর মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা, মিরপুর রঘুপুর কুতুবদিয়া ইবতেদায়ী মাদ্রাসা, মাদারবাজার সিনিয়র আলিয়া মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বাঁশের ব্রিজ দিয়ে চলাচল করে। আজিজপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এই বাঁশের ব্রিজটি দিয়ে যেতে হয়। জানা যায় শুরুর দিকে বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করা হয়। এক বাঁশের সাঁকুতে মানুষ পারাপারের সময় পা পিছলে নিচে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। এরপর ১৯৯৪ খ্রিস্টাব্দে এলাকাবাসীর উদ্যোগে বাঁশের ব্রিজ নির্মাণ করা হয়। এরপর থেকে এলাকাবাসী ও অত্র অঞ্চলের প্রবাসীরা মিলে প্রতি বছর বাঁশের ব্রিজটি নির্মাণ করে আসছেন। এলাকাবাসীর অভিযোগ, অনেকে জান মোহাম্মদের খালের উপর স্থায়ীভাবে ব্রিজ করে দেওয়ার কথা দিয়েও কথা রাখেননি। সিলেটের ডাকে সাংবাদিক জিল্লুর রহমান জিল্লুর উদ্যোগে খাপুর নিবাসী সৌদি প্রবাসী আব্দুল আজিজ মাসুক বাঁশের ব্রিজটি নির্মাণের জন্য অর্থায়ন করেছিলেন। অন্যান্য প্রবাসীদের মধ্যে অর্থায়ন করেছেন লন্ডন প্রবাসী ডক্টর শরীফুর রহমান সহ আরও অনেকে। ২২-এর বন্যায় বাঁশের ব্রিজটি ভেঙে গেলে দেওয়ানবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার খন্দকার আব্দুর রকিব খেয়া পারাপারের ব্যবস্থা করে দেন। উল্লেখ্য, এলাকাবাসী নিজ উদ্যোগে বাঁশ সংগ্রহ করলেও অর্থায়নে অগ্রণী ভূমিকা রাখেন অত্র অঞ্চলের প্রবাসীরা। সুরমা টিভির নিউজ টিম সরজমিনে প্রতিবেদন করতে গেলে এলাকাবাসী স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে কথা বলেন আমাদের সিলেট প্রতিনিধি কামরান আহমদ জুনেদ। আসসালামু আলাইকুম হুজুর, আপনার নাম কি? আমার নাম শামসুল ইসলাম। আমি জামালপুর গ্রামের বাসিন্দা। আমি মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার নুরানি শিক্ষক। আমাদের মাদ্রাসায় আসা যাওয়া আমাদের অনেক ছাত্র এই অত্র অঞ্চল থেকে এই ফুলে দিয়া অনেক ছাত্রছাত্রী মাদ্রাসায় আসা যাওয়া করে। আসা যাওয়াতে অনেক অসুবিধা হয়। এই ফুলটা বাঁশ দিয়ে সাঁকু হিসাবে অনেক বাচ্চারা ডরায় এবং এই বাচ্চারা আসতে খুব অসুবিধা হয়। আর অনেক দিন হয়ে যায় এই বাঁশ দিয়ে এই সাঁকুটা তৈরি করা হয়। এবং আমি আশা করব এই ফুলটা যদি সরকারের মাধ্যমে, সরকারের অনুদানে এই ফুলটা যদি সুন্দরভাবে হয়, তা আমাদের এই অত্র অঞ্চলের বাচ্চারা মাদ্রাসায় এবং স্কুল আছে, এখানে আজিজপুর সরকারি স্কুল আছে, মাধ্যমিক স্কুল আছে, বনগাঁও মহিলা মাদ্রাসা আছে, এখানে মাদ্রাসার ছাত্ররা আসা যাওয়া করতে অনেক অসুবিধা। যদি এই ফুলটা সুন্দরভাবে হয়ে যায়, তা আমরা আশা করব বাচ্চারা আসা যাওয়া করতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? তখলিস মিয়া, মোহাম্মদ তখলিস মিয়া। আপনার বয়স? বয়স ৯০। মাশাআল্লাহ। আসলে আমি জানতে চাচ্ছি, আমার পাশে যে এই যে বাঁশের ব্রিজটা আছে, এই ব্রিজটা এভাবে অবহেলিতভাবে কত বছর যাবত? বহুদিন ধরি আমি এই বাড়িতে বানাইছি, এই ৩০ বছর হয়ে গেছে। এই ৩০ বছর ধরে আমি নিজেই ফুল দিয়া দিলাম, বাঁশের ফুল যে এই ফুলে মেরামত আমিও করলাম। আমার নাম তখলিস মিয়া, আমি করিয়া দিলাম। শেখর আমলে উঠছিল লামাত দিও, ইটা বাংকে ভরি গেছে কি, এর বাদে আর দেবো হয়েছে না। কিন্তু একটা মাদ্রাসা আছে, একটা স্কুল আছে, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এগুলাত মানুষ যাই ফুটুতা যাই নহলে ফুটুতা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেগুলোর হয়ে অ্যাক্সিডেন্ট হইয়া আমার হসপিটাল গেছে এই ফুলে। ব্রিজ থেকে কি পড়ে গিয়েছিল? ব্রিজটাই ভরি গেছিল কি, বাংলা বাড়ি গেছিল গিয়া বাড়িতে হলি গেছিল। অনেকদিন ধরে ফুলো আমরা এলাকাবাসী মেরামত করিয়া চালাইলাম। আম্মু, তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? রানী প্রথম শ্রেণীতে।
তোমার কি এই ব্রিজ নিয়ে কিছু বলার আছে? জি বলার আছে। কি বলবা বলো? আমাদের ব্রিজটা স্কুলে যেতে পারি না, মাদ্রাসায় যেতে পারি না, কি সমস্যা হয়? সমস্যা হয় ভাঙ্গা রাস্তা, ভাঙ্গা ব্রিজ, যেতে হাঁটে সমস্যা। ধন্যবাদ নাজিফা আঞ্জুমকে। তোমার নাম কি? আবু বকর, তুমি কোন ক্লাসে পড়ো? মায়া পাইবে। মাশাআল্লাহ। আচ্ছা, এই ব্রিজে যাতায়াত করতে তোমাদের কি কোনো অসুবিধা হয়? যে গাওয়া যায় না, পাও খাতে। ওটার ওজন বাচ্চা আছে, তারা দড়ি আনা লাগে। ব্রিজ ভাঙ্গে একজন পড়ি গেছেন অন্তাকি, মাদেহা ছাত্র মাদেহা তাইরা ভাঙ্গা আসছিল, অন্তাকি পড়ি গেছেন মাঝখান তাকি। আপনার নাম? শাহিদ আহমদ। আপনারা কি এই ব্রিজ নিয়ে কোনো সমস্যায় আছেন? অবশ্যই সমস্যা আছে। এই ব্রিজটার কারণে তো আমরা যাতায়াত ব্যবস্থা অত্যন্ত খারাপ। ছাত্রছাত্রীরা যাইতে পারে না, অনেক সময় ফড়িয়া অনেকে আহত হয়েছে বিভিন্ন সময়। এর মধ্যে প্রতি বছর এটা দিতে গিয়ে আর এলাকা থেকে বাস তুলিয়া আর আমরা এলাকা থেকে চান্দা তুলিয়া খরচ করা লাগে, প্রায় লাখ কোটি টাকা প্রতি বছর যায়। এবং ফুলের মাঝে ফেনা আখটি আস্তা এলাকা এই ক্ষেত্রের লাগে বিশাল সমস্যা হয়। বাড়ির সমস্যা আসছে, প্রচুর খসুরি ফেনা আসে, আসলে পরে এখানে জাম লাগিয়ে আর অনেক সময় ফুল ভাঙ্গিয়া যায় কি, তাতে এত ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। এর থেকে আমরা সরকারের কাছে যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানাইলাম যে এই ব্রিজটা অতি সত্বর একটা ফাঁকা ব্রিজ নির্মাণের লাগি। আমার মনে হয় এই বৃহত্তর বালাগঞ্জের মাঝে এরকম কোনো বাসের সাঁকু নাই বর্তমানে, শুধুমাত্র এই একটাই আছে, এই ধানমন্দির খালের উপর যে বাসের সাঁকুটা আছে। আমরা অত্যন্ত ভুক্তভোগী এলাকার মানুষ। এখানে হাই স্কুলে ছাত্রছাত্রী যায়, এরপরে প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী যায়, বিভিন্ন মাদ্রাসা আছে, প্রায় 3-4টা মাদ্রাসা এলাকাত, ওই 3-4টা মাদ্রাসা ছাত্রছাত্রী যাতায়াত করে এইদিকে। এবং রুগী লিয়ে তো আমরা বিশাল সমস্যা পড়ি, অনেক সময় রুগী পার করা যায় না এইদিকে, এবং এটা মারাত্মক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা এটা এই ব্রিজটা অতি সত্ত্বর নির্মাণের লাগে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাইলাম। আসসালামু আলাইকুম, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আরহান মিয়া। আচ্ছা, এই ব্রিজ নিয়ে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? বিরাট সমস্যা হচ্ছে এই ব্রিজের মধ্যে। এটা একটা স্কুল আছে, এই যে আজিজপুর দ্বিপাক্ষিক আজিজপুর উচ্চ বিদ্যালয়, ছাত্রছাত্রী প্রত্যেক দিন যাতায়াত করে এই ব্রিজে দিয়ে। এবং বনগাঁও একটা মাদ্রাসা আছে, এবং এই বনগাঁওয়ের এই যে ছোটো ছোটো বাচ্চারা এই যে জামালপুর প্রাইমারি স্কুলে আসিয়া লেখাপড়া করিতেছে, এখানে আর মাদ্রাসার ছাত্রছাত্রী যাতায়াত করা বা স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করা খুব অসুবিধা। এই জন্য অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ এই ব্রিজ। কর্তৃপক্ষের কাছে অনুরোধ করলাম যে এই ব্রিজটা অতি সত্তর দেওয়ার জন্য। এই ব্রিজটা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ ব্রিজ। আর এই ব্রিজের জন্য আমরা মাননীয় সংসদ সদস্যের কাছে একটা দরখাস্ত করেছি। আশা করি মাননীয় সংসদ সদস্য আগামী বাজেটের ভিতরে এই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আশা করছি। পরে আমরা মাননীয় সংসদ সদস্যের সাথে আরও যোগাযোগ করব। এবং আমি এই এলজিডি বিভাগের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যে আপনারা অতি সত্বর এই ব্রিজটা দেখার জন্য, এবং দেখে এই ব্রিজের কাজটা অতি সত্বর কাজটা শুরু করে দেওয়ার জন্য। এই বাসের সাঁকু কত বছর থেকে তৈরি করা হচ্ছে ভাবে? অন্তত 60 বছর হইব। আমরা দীর্ঘদিন ধরে এই সাঁকু নিয়ে আমরা জর্জরিত, ভুক্তভোগী। আমরা ছেলেপেলেরা এখানে আছে একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, মিরপুর, মুমিনপুর, রঘুপুর, আদিলপুর, আতাপুর, জামালপুর, অনেক ছাত্রছাত্রী মাদ্রাসায় যাতায়াত করে। আমরা দীর্ঘদিন ধরে এই সাঁকু নিয়ে আমরা জর্জরিত আছি। আমরা অনেক সংসদ সদস্য পাইছি যে স্বাধীনের পরে আমরা মই মুরব্বীও যোগাযোগ করতেন, আবেদন করছেন, আমরা মই মুরব্বী কোনো সারা পাই নাই। বর্তমানে আমরা যে সংসদ সদস্য আইছেন তার কাছে আমরা একটা স্মারকলিপি দিছি, দরখাস্ত করছি। দরখাস্তটা তাই গ্রহণ করছেন আর দেখছই নয়া কইছেন যে ইনশাল্লাহ আগামী যে সংসদও আমি প্রস্তাব করবো, আপনারা ইনশাল্লাহ এই আগামী বাজেটও ইনশাল্লাহ আমি জোর দাবি করলাম এই আগেও আপনারা পাইবা। আমরা সংসদ সদস্য আমরা লগে করছি। আর আমরা হইল এই যে বৃদ্ধ মানুষ, এই যে আছেন 100 বছর, 80 বছর, 90 বছরের বয়স্ক মানুষ, তাই কিন্তু মসজিদে সবসময় নামাজও যাতায়াত করেন, কিন্তু যাইতে পারেন এই সাঁকুর দেয়। অনেক সময় বাড়িতেও নামাজ পড়তে হয়, মেঘ বৃষ্টি যাইতে পারেন না। এই সাঁকুটা বাঙ্গা আছে। আপনারা এই দেশের মিডিয়ার যে বাজার আছে সবার কাছে আমরা জোর দাবি, একটাই দাবি, আমরা এই সাঁকুটার দাবি। আমরা সাঁকুটা আমরা হইলে আমরা আমরা লাভবান হব, আর সরকারেরও লাভবান হব। আমরা এখন কথা বলছি অ্যাডভোকেট জুয়েল আহমেদের সাথে। আমাদের
দেওয়ানবাজার ইউনিয়নের এটা জান মোহাম্মদের খাল, এটা দীর্ঘদিন ধরে এটা চেষ্টা করে এটার খালের যে ব্রিজ হচ্ছে না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা এলজিডির কাছে আমরা আবেদন যে জারবন্দর খালটা অতি জনগুরুত্বপূর্ণ। এই খালে ব্রিজ না থাকার কারণে আমাদের দেওয়ানবাজার ইউনিয়নের জামালপুর বুট সেন্টারে মানুষ আসা খুবই কষ্টকর। এটা বনগাঁও সহ আমাদের 9 নম্বর ওয়ার্ডের 5টা গ্রাম আছে, এই গ্রামগুলোর মানুষ এখানে এবং বাজারে যাতায়াত করতে খুব কষ্ট হচ্ছে। তাই আমরা সরকারের এলজিডি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি যে এই খালটিতে জনগুরুত্বপূর্ণ হিসাবে এটা ব্রিজ নির্মাণ করা। বিগত সরকারের আমলে আমরা অনেক চেষ্টা করেছি একবার এই ফুলটা ব্রিজটা সরকার যে পাকাকরণের জন্য, কিন্তু পারি নাই। এখন আমাদের বর্তমান সরকারের কাছে দাবি আমাদের এই ব্রিজটা পাকাকরণের জন্য। আসসালামু আলাইকুম। আমাদের এলাকার জানমন্দার খালে একটা ব্রিজের প্রয়োজন, বাঁশের ব্রিজ আছে, একটা দিয়া চলাচল করতে এই ছাত্রছাত্রীরা খুব একটা অসুবিধা হয়। এখন খুব আমরা এলাকার মানুষ চলাচল করতেও খুব অসুবিধা হয়। এই যে বর্ষাকালে এই যে বাঁশের ফুলটা আছে এটা ভাঙ্গিয়া যায় জার্মানির টেলায়, এখন মানুষ চলতে খুব অসুবিধা হয়। এই ফুলটার জন্য আমি চাইছিলাম যদি আপনারা একটু লক্ষ্য করিয়া সরকারের কাছে দরিয়া তুলতা, তাহলে আমরা ফুলটা দিলে আমার এলাকার মানুষের ছাত্রছাত্রীর সুবিধা হইল না। এরা এই আজিজপুর স্কুলও তারা যাওয়া আসা করে, অথচ বনগ্রাম গ্রামে একটা মহিলা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় যাওয়া আসা করে। আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম রিজরণী চন্দ্র, আমার বাড়ি বনগাঁও, দেওয়ানবাজার ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড। আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত এই ব্রিজ নিয়ে আমরা সরকার থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে আমরা যতটা টাকা নির্মাণ করার দেওয়ার জন্য। আমরা জানবন্দর ব্রিজ হইতে বনগাঁও, জামালপুর, আদিতপুর, অত্র এলাকা আমরা চলার খুব অসুবিধা ওর। একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, ছোটো ছোটো বাচ্চান যায়, স্কুল আছে আদিতপুর, আমরা খুব অসুবিধা হয়। আর তাকে জার্মানি আইয়া প্রতিটা বছর ব্রিজটা ভাঙ্গিয়া নেয়, এলাকাতেই বাস তুলিয়া ব্রিজটা করা লাগে। এই ব্রিজ সম্বন্ধে আমরা খুব অবহেলা এলাকা হিসাবে পড়িয়া রয়েছি। আপনার ব্রিজের লগে সামান্য রাস্তা জামালপুর পোস্ট অফিস থেকে জানমন্দ খালর ব্রিজ পর্যন্ত রাস্তাটা অবহেলা আমরা রইয়া গেছি কিছুক্ষণ জায়গা। এ ব্যাপারে দেওয়ানবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। জামালপুর জান মোহাম্মদ খালের বাঁশের ব্রিজের সামন থেকে কামরান আহমদ জুনেদ।